হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুনিয়র ফ্যামিলি। আজকে আমি আপনাদেরকে, আমার যারা বিয়ার্স আছে তাদেরকে এই খুশির জন্য এই ভিডিওটা করা, কারণ আসলে সত্যিকার এখন খুশির সময় নয়। রাত 11টা আমি কাজ থেকে এসেছি এবং সেখান থেকে আমরা আবার হসপিটাল যাচ্ছি। আমাদের যেই নবাগত জান্নাত, অর্থাৎ আমার সেকেন্ড মেয়ে দুনিয়াতে আসতেছে। হচ্ছে আমার মেয়ের জন্য, তার জন্য তার স্টলার রেডি। এখন আমরা বাইরে যাব। এই হলো বাইরের দৃশ্য। বাইরে আজকে স্নো হওয়ার কথা ছিল, তো বৃষ্টি হচ্ছে। এই আমাদের গাড়ি, এখন রাত্রে 3টা। গাড়ি স্টার্ট দিচ্ছি, এখন আমরা গাড়িতে উঠবো। কার সিট রাখলাম। এখন আমাদের এই হসপিটালে যাওয়ার ফলা। গুটগুটে অন্ধকার, এখন রাত্রে আমরা যাচ্ছি হসপিটাল। আমরা 2টা হাইওয়ে ধরবো। একটা হচ্ছে 33, এটা ডাউন টাউন, বাকুলো ডাউন টাউন থেকে এয়ারপোর্টে চলে গেছে। আর একটা হচ্ছে 198, সেটা 33 থেকে ক্রস করে I-95 ধরছে। আমরা ওই রাস্তাটা ধরে যাব। ওয়েস্ট ফে থেকে এখানে সাইন দেখতে পাচ্ছেন, ইস্ট 33 এবং 198। অর্থাৎ আমরা 33 ধরতেছি এখন। এটা হাইওয়ে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে স্নো পড়ার কথা, এখনো স্নো শুরু হয় নাই, দিনের বেলা শুরু হবে। এটা হচ্ছে ইস্ট 33, সেখান থেকে I-90। দেখুন এখন রাত 3:10। থেকে আমরা মেইন স্টেটে এক্সিট করবো। মেইন স্টেটের মধ্যে হসপিটাল, সিস্টার হসপিটাল। আমরা এখন মেইন স্ট্রিট ধরছি। আমরা এখন যেহেতু রাত্রে 3:10, অর্থাৎ আমরা এখন মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারবো না, এটা বন্ধ হসপিটাল। আমাদেরকে এখন ইমার্জেন্সি এন্ট্রান্স দিয়ে যেতে হবে। এখন আমরা ইমার্জেন্সি এন্ট্রান্স, এটা হচ্ছে হসপিটাল। এখানে সোজা দেখাচ্ছি ইমার্জেন্সি এন্ট্রান্স। আমরা হসপিটালে চলে আসছি, এখন আমরা ইমার্জেন্সি দিয়ে ঢুকবো। ইমার্জেন্সি আমরা হসপিটালে চলে আসছি। এটা হচ্ছে হসপিটাল। হ্যাঁ বন্ধু, অন্ধকার রাত। এখন আমরা আস্তে আস্তে ইমার্জেন্সির রিসেপশনের দিকে যাচ্ছি। চলে এসেছি, সিকিউরিটি বক্স। এখন আমরা সিকিউরিটি চেক করবো। যাচ্ছি মেইন লবিতে, সেখান থেকে আমাদেরকে রুমে পাঠানো হবে।
হচ্ছে হসপিটাল। হসপিটালের ভিতরে একটা কফি শপ, এটা হচ্ছে টিম হোটেল। ক্রিসমাস ট্রি, অনেক সুন্দর করে সাজিয়েছে। বাইরে ক্রিসমাস দিয়েছে, আজকাল ডিসেম্বর মাস, কালকে ক্রিসমাসের বড়দিন, এই জন্য তারা অনেক সুন্দর করে বাইরে সাজিয়েছে। এলিভেটর রেডি। না, গাছ, থ্যাংক ইউ। লেবার অ্যান্ড ডেলিভারি রুম। হ্যাঁ, আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত প্লেসে এসে গেছি। এটা হচ্ছে রুম নাম্বার 4। এখন আমার মুখে মাস্ক পরিয়ে দিয়েছে। এখন আমরা রুমের ভিতরে ঢুকবো। এটা রুমের পর্দা করা, তারপরে এটা বেবি রাখার জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে আনুষঙ্গিক এটা বেড, এখানে ওদের যাবতীয়। বন্ধুরা দেখুন, এখানে রাখার পরে উপরে একটা লাইট আছে, দেখেন এটা হলো হিট, অর্থাৎ এখানে বেবিটা রাখে, এখানে হিট দেওয়া হবে, ওই লাইটটা জ্বালানো হবে। এখন ঘড়ি বাজতেছে 3:28। Oh yeah, you can definitely take pictures. They're not the pretty ones though. Okay. It's a doctor. But that's what you said there. But if I find a good hand picture, I'll let you know. Okay. What'd you say? A lot of placenta. Oh, okay. Yeah. No, it's what helps give baby oxygen. The placenta. It looks like you have a good placenta, but that's fine. She's our first nurse. সে 7টার সময় চলে যাবে, এরপর আরেকজন নার্স আসবে। Do you take the? দেখুন এই দেশের মেডিকেল ব্যবস্থা। কিছুক্ষণ আগে একটা ডাক্তার আল্ট্রাসাউন্ড করেছে, আবার এরা করছে মিক্সচার হওয়ার জন্য, আর অন্য একটা ডাক্তার, এটা দ্বিতীয় ডাক্তার। Do it. Yes, 8 না, আমাদের বেবি আসছে। হ্যাঁ, ওকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Fantastic. Wow, look at all that hair. Yeah, one down. Yeah, a few more. Absolutely. Slow deep breath. Slow deep breath. Slow, 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 slow deep breaths. কাজ বন্ধুরা, এটা হচ্ছে একটা কার্ড, এখানে মেশিন ফিট করা আছে, উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিট, এখানে বেবির হিট হয়, মানে হিট হচ্ছে আর কি অনেকটা, যাতে করে কোনো অবস্থাতে বেবির ঠান্ডা না লাগে। তো এই প্রত্যেকে তা স্যার, এটা হচ্ছে আমাদের এই যে, এটা আগে আমরা করেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নার্স। প্রথম চলে গেছে, দ্বিতীয়টা 7টা থেকে কাজ শেষ, এখন 8টা থেকে চলছে। অনেক ভালো একটা নার্স, সে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। হ্যাঁ,
আমাদেরকে যে রুমটা দেওয়া হচ্ছে সেই রুম নম্বর হচ্ছে 216। আমরা সময় হচ্ছে 11টা বাজার 10 মিনিট বাকি। বাইরে প্রচণ্ড ঠান্ডার স্টোম স্নো, অর্থাৎ তুষারপাত। This is the nice room. This is the nurse, it's very nice. Heavy blanket too? সম্মানিত ভিউয়ার্স, দেখুন প্রচণ্ড তুষারপাত, অর্থাৎ সামনের গাড়িটাও দেখা যাচ্ছে না। এই অবস্থা, এমন অবস্থায় আমার মেয়ে দুনিয়াতে এসেছে। আজকে ইমার্জেন্সি দেওয়া, অর্থাৎ ইমার্জেন্সি যারা ছাড়া যাতে কোনো লোক বাইরে না আসে, এবং একটা গাড়ি দেখবে যে ইমার্জেন্সি দিয়ে চলছে রাস্তা দিয়ে, বাতাস ঠান্ডা, তারপরে স্নো। গাছের পাতাগুলো যেভাবে বসছে, পাতা নেই। খুব একটা বড়ি হয় না, রাস্তার তেমন গাড়ি নাই, তারপর যে একটা আছে যা ইমার্জেন্সি দেওয়া, কিছুই দেখা যাচ্ছে না সামনে, কিছুই দেখা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবন বাজি রেখে এক জীবন যোদ্ধা এখন বাইরে যাচ্ছি। দেখেন বাইরের অবস্থা কি, সিকিউরিটি ডোরের অবস্থা দেখে, তারপরে হলো বাইরের অংশ। জীবন যোদ্ধা দেখুন, দেখুন প্রচন্ড বাতাস, আর দেখেন স্নো। এটা আবার 27 বছরের জীবনে আমি কিন্তু আমি কখনো বাইরে যাওয়া সম্ভব না। পুলিশ, সরকার প্রশাসন বলছে বাইরে গেলে টিকিট দিবে, কিন্তু দেখেন বাইরে